আপনি কি আপনার আইফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তিত? আপনি কি চান যে আপনার আইফোন থেকে আপনি ডাবল ব্যাটারি ব্যাকআপ পান? যদি আপনি দৈনিক ৫ ঘন্টা পান সেখানে ১০ ঘন্টা পেতে চান, তাহলে আজকের এই ভিডিওতে ৫ টা টিপস শেয়ার করব আপনার উদ্দেশ্যে, যেগুলো স্বয়ং অ্যাপেলই কিন্তু রেফার করে। এবং এই বিষয়গুলো যদি আপনি একটু মেনে চলতে পারেন, তাহলে কনফার্ম যে আপনি আপনার আইফোন থেকে ডাবল ব্যাটারি ব্যাকআপ পাবেন। সর্বপ্রথম যে টিপসটি শেয়ার করছি তার জন্য সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যাবেন, তারপর ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ অপশনে যাবেন। একেবারে নিচের দিকে দেখেন এখানে একটা অপশন রয়েছে অটো ব্রাইটনেস। বেশিরভাগ ইউজারই কিন্তু এটা অফ রাখে, বাট এটা অন রাখাটাই বেটার। এবং স্বয়ং অ্যাপেল নিচের দিকে আপনার বিস্তারিত লেখা রয়েছে, স্বয়ং অ্যাপেলই এটা বলে যে আপনি এটা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার ব্যাটারির উপর এফেক্ট কম পড়বে। নর্মালি যদি আপনি এটা অফ রাখেন তাহলে আপনার যে ব্রাইটনেস এটা কিন্তু সবসময় আপনার নির্ধারণ করা যে স্কোর রয়েছে সেখানেই আটকে থাকে। বাট যখন আপনি এটা অটো করে দিবেন তখন কিন্তু আপনার চোখের যে ব্রাইটনেস প্রয়োজন, বা আপনি হয়তো আলোতে রয়েছেন বা অন্ধকারে রয়েছেন, সেই অনুযায়ী আপনার ফোন আপনাকে ব্রাইটনেস সেটিং করে দিবে এবং এই বিষয়টা অটো থাকবে। এই কারণে আপনার চোখেরও কোনো ক্ষতি হবে না এবং সব দিক দিয়ে আপনার এটা ভালো হবে। এবার চলুন দ্বিতীয় সেটিংস নিয়ে কথা বলি। এট ফার্স্ট আপনার সেটিংস অপশন থেকে নিচের দিকে চলে আসবেন, এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি একটা অপশন রয়েছে, এখানে আসার পর লোকেশন সার্ভিস অপশনে চলে আসবেন। নর্মালি লোকেশন সার্ভিস যদি আপনি অফ রাখতে পারেন এটার কোনো বিকল্প নেই, বাট যেহেতু আমরা বর্তমান সময়ে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি যেখানে লোকেশন অফ করা পসিবল না, এটা ব্যবহার করতেই হবে। কারণ বিভিন্ন অ্যাপ যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার জন্য লোকেশন অন থাকতেই হবে। তাই আপনি যে সকল অ্যাপে আপনার লোকেশন ব্যবহার করার প্রয়োজন নেই সেগুলো নেভার দিয়ে রাখবেন এবং এখান থেকে যে প্রিসেস লোকেশন রয়েছে এই বিষয়টা অবশ্যই অফ করে দিবেন। এতে করে আপনার লোকেশন না ব্যবহার করার কারণে আপনার ডিভাইসে আপনি কিন্তু বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। কারণ এই যে অ্যাপগুলো রয়েছে যেগুলো লোকেশন এখানে অন করা রয়েছে, এগুলো কিন্তু প্রতিনিয়ত আপনার লোকেশন ট্র্যাক করতে থাকে এটার যে ব্যবহার তার জন্য। তো এই ক্ষেত্রে আপনি অফ করে রাখবেন, অথবা যদি আপনার খুব প্রয়োজন হয় তাহলে হোয়াইল ইউজিং যে অপশনটা রয়েছে এটা আপনি সেট করে রাখবেন, তাহলে এখানে আপনার সেটিং কমপ্লিট হয়ে যাবে। এবার শেয়ার করা যাক ৩ নাম্বার টিপসটি। এজন্য আবারও আপনাকে সেটিংস অপশনে চলে আসতে হবে, এরপর এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনে আসতে হবে এবং এখানে সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনার ডিভাইসটি অল টাইম ডার্ক মোডে ব্যবহার করা। এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি আরো সেভ হবে। এখন এই ডার্ক মোডেও কিন্তু আপনি চাইলে এটাকে আরো ডার্ক করতে পারবেন, আর যদি লাইট মোড ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি আরো লাইট করতে পারবেন। আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল ইউজ করা অন্ধকার রুমের ভিতরে, সেই ক্ষেত্রে আপনার ফোনের যে ব্রাইটনেস এটা কিন্তু আপনার চোখের ওপর প্রভাব পড়ে। আর এজন্য আপনি রিডিউস হোয়াইট পয়েন্ট যে ফিচারটা রয়েছে এটা ব্যবহার করতে পারেন এবং iOS 18-এ আপনি চাইলে কন্ট্রোল সেন্টার থেকেও কিন্তু এটা অন বা অফ করতে পারবেন। খুব সহজে এই কাজটা আপনি করতে পারবেন। যদি না অ্যাড করা থাকে তাহলে আপনার কন্ট্রোল সেন্টারে আপনি চলে যাবেন এবং এখানে আসার পর আপনার উপর দিকে আমি দেখাচ্ছি, দাঁড়ান, আপনাদের কন্ট্রোল সেন্টার চলে আসলাম এবং আমার যেহেতু এটা আগে অ্যাড করা রয়েছে আমি এটাকে আগে রিমুভ করে দিব। এখান থেকে যেটা আগে অ্যাড করা রয়েছে এটা রিমুভ করে দিলাম। এখন আমি এটা অ্যাড করব। অ্যাড করার জন্য এই যে অ্যাড এ কন্ট্রোলে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে সার্চ করবেন WH লিখলে দেখবেন এখানে রিডিউস হোয়াইট পয়েন্ট যে কন্ট্রোলটা রয়েছে এটা এসে পড়বে, এটাকে টাচ করে দিবেন তাহলে কন্ট্রোল সেন্টারে এটা অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এবং এজন্য আপনি কন্ট্রোল সেট করতে পারবেন, যার জন্য সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশন থেকে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ চলে আসবেন এবং এখানে আসলে নিচের দিকে দেখেন রিডিউস হোয়াইট পয়েন্ট একটা অপশন রয়েছে, এটাতে অন করার পর আপনি এখান থেকে আপনার স্কোর নির্ধারণ করতে পারবেন যে আপনি কতটুকু ব্রাইটনেস চান। মানে আপনি যদি লাইট মোডেও চান যে আরো এটাকে ডিপ করতে সেটা করতে পারবেন, আর যদি চান যে ডার্ক মোডে সেটাই আপনার ডিভাইসটাকে আরো ডার্ক মোড করতে সেটাও করতে পারবেন। কেননা ডার্ক মোডেও কিন্তু অন্ধকার রুমে লাইট মনে হয়, বাট আপনি চাইলে সেটাকে আরো ডার্ক করতে পারবেন যাতে করে চোখের উপর ইফেক্ট না পড়ে এবং এত কিছু ব্যবহার করার জন্য কিন্তু আপনার ব্যাটারি লাইফও সেভ হবে এবং এই বিষয়টা কিন্তু আপনি iOS 18-এ কন্ট্রোল সেন্টার থেকেই কিন্তু কন্ট্রোল করতে পারবেন, যার জন্য আপনাকে প্রতিনিয়ত কিন্তু এই সেটিংস অপশনে আসতে হবে না। আর এই কারণে আপনি আপনার চোখের বিষয়টা নিয়ে আপনি নিরাপদ থাকবেন, সেই সাথে আপনার ফোনে ব্যাটারি লাইফ দীর্ঘ পাবেন। এরপর যে সেটিং এটাও কিন্তু সেটিংস থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনে এখানে আসার পর দেখেন অটো লক নামে একটি অপশন রয়েছে।
বেশিরভাগ ইউজার এটাকে 1 মিনিট সেট করে রাখেন। আমি জাস্ট এখানে ভিডিও শুট করার জন্য নেভার দিয়ে রাখছি, বাট নর্মালি অনেক 1 মিনিট বা 2 মিনিট কিন্তু সেট করে রাখেন। এটাকে আপনি 30 সেকেন্ডে সেট রাখেন, কারণ এই যে 30 সেকেন্ড আপনার ডিসপ্লেটা অন থাকবে এটাতেই কিন্তু আপনার ব্যাটারি ড্রেন হচ্ছে। তো যতটুকু কম পারা যায়, যেহেতু এখানে 30 সেকেন্ডের নিচে আর কোনো স্কোর নেই, তো আপনাকে এটাই সিলেক্ট করতে হবে। এবং এই বিষয়টা অনেক ইউজারই কিন্তু 1 মিনিট থেকে 2 মিনিট দিয়ে রাখেন, এটা করা যাবে না। আপনি এখান থেকে যত নির্ম পারবেন সেটাই আপনি সেট করে রাখবেন, এতে করে আপনার ফোনের ব্যাটারি অবশ্যই অবশ্যই ভালো ব্যাকআপ পাবেন। সর্বশেষ যে টিপস, এটা হচ্ছে চার্জার এবং কেবল বিষয়ক। এখানে কোনো সেটিংসের কোনো ঝামেলা নেই। নর্মালি আমরা যদি ব্র্যান্ড নিউ আইফোন ক্রয় করি সেই ক্ষেত্রে অবশ্যই বক্সের সাথে কিন্তু শুধু আমরা কেবল পাই, কিন্তু কোনো ধরনের অ্যাডাপ্টার বা চার্জার এগুলো কিন্তু আমরা পাই না। তো আমরা দোকান থেকে হয়তো একটা অ্যাপেলের চার্জার বা অ্যাডাপ্টার কিনি, বাট বেশিরভাগ সময় সেগুলো দেখা যায় ক্লোন বা কপি হয়ে থাকে। বিশেষ করে আমাদের বাংলাদেশের মার্কেটেই কিন্তু কোনো দোকানেই তেমন জেনুইন কোনো প্রোডাক্ট সেল করে না এই চার্জার বা অ্যাডাপ্টারের বিষয়টা যদি নিয়ে কথা বলি। তো এই ক্ষেত্রে যেহেতু আপনি যদি কোনো অ্যাপেল স্টোর থেকে পারচেস করতে পারেন অ্যাডাপ্টার, তাহলে আপনি সেটা নিতে পারেন। আর যদি বাংলাদেশে যদি কোনো দোকানদার ভালো কোনো দোকান ছাড়া যদি থার্ড পার্টি যে সকল অ্যাভেলেবল দোকান রয়েছে এই টাইপের দোকান থেকে যদি আপনি এই অ্যাডাপ্টার কিনেন, সেই ক্ষেত্রে হয়তোবা আপনি কপি বা নকল প্রোডাক্ট বা প্রতারণার শিকার হতে পারেন। তাই অবশ্যই আপনি এখানে এই মুহূর্তে আপনি সেই কাজটা করতে পারেন, যেটা হচ্ছে যে অ্যাপেলের ওই অ্যাডাপ্টার না কিনে আপনি ভালো ব্র্যান্ডের একটা ভালো চার্জার ক্রয় করতে পারেন। ফাস্ট চার্জার 20 ওয়াট সহ বিভিন্ন ওয়ার্ডের চার্জার রয়েছে, এগুলো ক্রয় করতে পারেন, যেগুলোতে আপনি একটা ভালো কোয়ালিটি পাবেন। কারণ অ্যাপেলের যেটা কিনলেন আপনাকে হয়তো বা জেনুইন বলে দিয়ে দিচ্ছে, বাট ওইটা কতটুকু জেনুইন এটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না, বা ওই দোকানদার যতটুকু জানে অতটুকুই। তো এই ক্ষেত্রে এই কারণেই মানে এই বিষয়টাই মানে আপনাদের সাথে শেয়ার করার, যেটা হচ্ছে যে ওই মুহূর্তে আপনি একটা ভালো ব্র্যান্ডের নেন। হ্যাঁ, বাংলাদেশে প্রচুর ভালো ভালো বাইরের যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর অ্যাডাপ্টার পাওয়া যায়, ওইটা নেন। বাট ওই ক্ষেত্রে আপনাকে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়া, আপনি অ্যাপেল স্টোর ছাড়া বাংলাদেশ থেকে আপনি কোনো ধরনের অ্যাপেল অ্যাডাপ্টার না কিনাটাই ভালো। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার কাছে বেস্ট মানে অ্যাপেলের সাথে ডিভাইসের সাথে যে কেবলটা দেয় ওইটা যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি MFI সার্টিফিকেট প্রাপ্ত ডেটা কেবল ইউজ করবেন। হ্যাঁ, ভালো ব্র্যান্ডের যে এই কেবলগুলো রয়েছে এগুলোর গায়ে দেখবেন MFI মানে মেড ফর আইফোন নামক একটা লগো বা সার্টিফিকেট থাকে, যেটা অ্যাপেলের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এবং পরীক্ষা করার পর যদি ওই কেবলটা অ্যাপেল উপযুক্ত মনে করে যে অ্যাপেলের ডিভাইসের সাথে ব্যবহার করা যাবে, তাহলে কিন্তু ওই ডিভাইস থেকে একটা সার্টিফিকেট দেয়, যাতে করে মানুষ বা গ্রাহক সেটা কিনতে পারে। তো এরকম কেবল আপনি কিনবেন। তো এই ছিল 5টা টিপস, যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি আপনার ফোন থেকে বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। অন্তত আপনি যা পাচ্ছেন তার চেয়ে অনেক গুণ বেশি পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।